Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. বয়স যখন 40 ঊর্ধ্বে হঠাৎ করে শুরু হলো এক নতুন উপসর্গ। কিছুতেই হাত আর ওপর দিকে ওঠে না বা পিঠের দিকে পৌঁছায় না, তার সাথে কাঁধে অসহ্য যন্ত্রণা। তাহলে কি আপনার ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের উপসর্গ দেখা দিল? আমি অ্যাঞ্জেলা অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের বিষয় ফ্রোজেন শোল্ডার। এটি একটি এমন উপসর্গ যেখানে কাঁধের জয়েন্টের চারপাশের টিস্যুগুলি ঘন এবং শক্ত হয়ে যায়। এর ফলে কাঁধে ব্যথা এবং আড়ষ্টতা দেখা দেয়, যা কাঁধের নড়াচড়া যন্ত্রণায়ক করে তোলে। এই সমস্যাটি ধীরে ধীরে শুরু হয় এবং সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ফ্রোজেন শোল্ডারের সঠিক কারণ এখনও অজানা, তবে কিছু ঝুঁকির কারণ চিহ্নিত করা হয়েছে, যেমন বয়স 40 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এবং মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সময় ধরে কাঁধ স্থির রাখতে হলে যখন আঘাত বা অস্ত্রোপচার হয়, ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, কার্ডিওভাস্কুলার রোগ এবং পার্কিনসন্স রোগের মতো কিছু রোগের সাথে এর সম্পর্ক থাকতে পারে। কিছু ক্ষেত্রে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলি সাধারণত ধীরে ধীরে 3টি পর্যায়ে প্রকট হয়ে ওঠে। ফ্রিজিং স্টেজ: এই পর্যায়ে কাঁধে ধীরে ধীরে ব্যথা শুরু হয় এবং কাঁধের নড়াচড়া সীমিত হতে থাকে। ব্যথা রাতে আরও খারাপ হতে পারে। এই পর্যায়ে 2 থেকে 9 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ফ্রোজেন স্টেজ: এই পর্যায়ে ব্যথা কিছুটা কমতে পারে, তবে কাঁধ আরও শক্ত হয়ে যায় এবং নড়াচড়া করা আরও কঠিন হয়ে পড়ে। এই পর্যায়ে 4 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। থোয়িং স্টেজ: এই পর্যায়ে কাঁধের নড়াচড়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং ব্যথাও কমতে থাকে। এই পর্যায়ে 5 থেকে 24 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। আপনি বুঝবেন কি করে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে। এর প্রধান লক্ষণগুলি হলো কাঁধে তীব্র বা মৃদু ব্যথা, যা বাহুর উপরের দিকে ছড়াতে পারে। কাঁধের আড়ষ্টতা, যার ফলে হাত উপরে তোলা, পিঠের পিছনে নিয়ে যাওয়া বা ঘোরানো কঠিন হয়ে পড়ে। রাতের বেলা ব্যথা বৃদ্ধি পাওয়া, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ফ্রোজেন শোল্ডার সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। ডাক্তার আপনার লক্ষণগুলি সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং আপনার কাঁধের নড়াচড়ার ক্ষমতা পরীক্ষা করবেন। এক্স রে বা অন্যান্য ইমেজিং পরীক্ষাগুলি অন্য কোনো সমস্যা, যেমন আর্থ্রাইটিস বা অস্থি সংযোগস্থলগুলি ঠিক আছে কিনা তা দেখার জন্য করা হতে পারে। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার প্রধান লক্ষণ হলো ব্যথা কমানো এবং কাঁধের স্বাভাবিক নড়াচড়া পুনরুদ্ধার করা। চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ব্যথানাশক ওষুধ। কিছু ক্ষেত্রে ডাক্তার শক্তিশালী ব্যথানাশক ওষুধ বা প্রদাহ বিরোধী ওষুধ দিতে পারেন। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়াম শেখাবেন, যা কাঁধের নাড়াচাড়ার পরিসীমা পুনরুদ্ধার করতে এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করবে। নিয়মিত ব্যায়াম করা চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। হাইড্রোডিলাটেশন: এই পদ্ধতিতে জীবাণুমুক্ত জল কাঁধের জয়েন্ট ক্যাপসুলে ইনজেক্ট করা হয়, যা টিস্যুকে প্রসারিত করতে এবং নড়াচড়া উন্নত করতে সাহায্য করে। কখনো কখনো এর সাথে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। ম্যানিপুলেশন আন্ডার অ্যানেস্থেসিয়া: এই পদ্ধতিতে রোগীকে অজ্ঞান করে কাঁধের জয়েন্টটিকে বিভিন্ন দিকে ঘোরানো হয়, যাতে শক্ত হওয়া টিস্যু আলগা হয় এবং নড়াচড়া পুনরুদ্ধার হয়। খুব কম ক্ষেত্রেই ফ্রোজেন শোল্ডারের জন্য সার্জারির প্রয়োজন হয়। যদি অন্য কোনো চিকিৎসায় উন্নতি না হয়, তবে অর্থোস্কোপিক সার্জারির মাধ্যমে কাঁধের ভেতরের শক্ত টিস্যু অপসারণ করা যেতে পারে। চিকিৎসার পাশাপাশি আপনি ঘরে কিছু পদক্ষেপ নিতে পারেন, যা ব্যথা কমাতে এবং আরাম পেতে সাহায্য করবে। যেমন ব্যথা সৃষ্টিকারী কার্যকলাপ এড়িয়ে চলুন, হালকা গরম বা ঠান্ডা সেঁক প্রয়োগ করুন, ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট দেওয়া ব্যায়াম নিয়মিত করুন। ফ্রোজেন শোল্ডার নিরাময় কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ধৈর্য ধরুন এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুসরণ করুন। ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্টের আড়ষ্টতার ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে।
তবে মনে রাখবেন, হোমিওপ্যাথিক চিকিৎসা একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া উচিত। রোগের লক্ষণ, রোগীর শারীরিক ও মানসিক অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা হয়। ফ্রোজেন শোল্ডারের কিছু সাধারণ লক্ষণের ওপর নির্ভর করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচিত হয়। যেমন বিশ্রামের চেয়ে নড়াচড়া করলে ব্যথা কমে এবং সকালে ঘুম থেকে ওঠার পর কাঁধ খুব শক্ত মনে হয়। ভেজা বা ঠান্ডা আবহাওয়ায় ব্যথা বৃদ্ধি পেতে পারে, এটি একটি বিশেষ লক্ষণ। আবার যদি সামান্য নড়াচড়াতে কাঁধের তীব্র ব্যথা অনুভব হয় এবং স্থির থাকলে আরাম পাওয়া যায় এবং ব্যথা সাধারণত ছুঁচ ফোটানোর মতন বা ছিঁড়ে ফেলার মতো অনুভূত হতে পারে, সেটি আরেকটি লক্ষণ। আবার ডান কাঁধে ব্যথা এবং নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পেলে সেটি অন্য একটি লক্ষণ। যদি ব্যথা বাঁ কাঁধে হয় এবং তীব্র সহানুভূতিপ্রবণ হলে সেটি একটি লক্ষণ। যাদের ব্যথার তীব্রতা পরিবর্তনশীল, গরমে অস্বস্তি এবং ঠান্ডায় আরাম বোধ হয়, সেটি আরেকটি লক্ষণ। আপনার নির্দিষ্ট লক্ষণ এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্বাচন করার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। নিজের ইচ্ছে মতো ওষুধ গ্রহণ করা উচিত নয়। হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি চিকিৎসক হয়তো কিছু ব্যায়াম বা অন্যান্য থেরাপির পরামর্শ দিতে পারেন। আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার বিস্তারিত আলোচনা করুন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। এই বিষয়ে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। আমাদের রায় হোমিও হলের প্রত্যেকটি শাখায় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। তাই বেছে নিন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুস্বাস্থ্যের সঠিক দিশারি রায় হোমিও হল রিটেল চেনকে। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেয়ার করতে একদম ভুলবেন না। নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।